যে তার বয়স কত হয়েছে? আরে কন্যা আন্তাজ করে কন্যা কত হইব বয়স? হ্যাঁ 85। আরো বাড়াইয়া করতে হ্যাঁ জানো ওইদিন বেশি কমাইয়া কইবা আবার মনে হচ্ছে বাড়াইয়া কইলে মুরব্বী দেখা যাইব। আরে আবার কমাইয়া কইবা আবার যে টেহা বাড়াই দেওয়া লাগবে বুঝছো না তো? কথা তো একটা মনে পড়ছে নাকি কইলেটা ওই একটা ডাহা গেছে। কই গেছে? তো ঢাকা গিয়া তে এই খেয়াল করো, তোমরা কইলে বিরক্ত করো না, কথা যা কোন আমি কয়া তোমরা কথা কইও না। কই না গেছে কথা না, কই না গেল ঢাকা গিয়া সেটা তে মতিঝিল শাপলা চত্বরের ফেরুইয়া ওসা বিল্ডিং গনে। আরে কত স্যার এটা তো এটা তালায় তালায় গনছে পরে আরেক বেড়ায় ঢাকার বাটফার হ্যাঁতে বুঝালেছে তে নতুন আর না হইলে তে ঢাকার বিল্ডিং গণনের কথা না। তো হাতে যখন গনতে আছে ফিসে দেখে দাদা কি গনতে আস? কইয়া বিল্ডিংটা ভাই ওর সাথে হাজার কয়তালা গনছি। কয়তালা গনছ? কয় ভাই গনলে কি তা? কয় প্রতি তালায় 20 টাকা করে দেওয়ান লাগে। তো হাতে কয় যাও তো হইলে আর বাড়াইয়া কইয়া লাভ কি? তে গনছে 40 তালা, কইছে 30 তালা। 30 তালা তো দাও, তিন দোকানে 600 টাকা দাও। তো হাতে 600 টাকা দিয়া বাইতে ইয়া কয় দামদিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না। কয় কি তা? 30 তালা 40 তালা গন্ডা 30 তালা কইয়া 800 টাকা ফানা 600 টাকা দিয়ে বাইতে ইয়া করছি। হাতে যে মুডে ফানা না এটা তো তে কইতে পারতো। হাতে ফাউটে হানিছে তে ধর এটা কইতে নাউজুবিল্লাহ কোন না কেন? নাউজুবিল্লাহ। হাতে আরো মজা মারতে আছে 4 বইয়ে বইয়ে কিও ডাহার তালা নেবিলে সালা আমার লোকেও তো পারে না। 40 তালা গন্ডা 30 তালা কইয়া 600 টাকা দিয়ে 800 টাকা 200 টাকা লিয়ে বাইতে ইয়ে পড়ছি না ফার্সিনি আটকাইতো। এবার আয়ো বুঝ জানা মনে করছে বাড়াইয়া কই দেন আছে ওই কেন হিসাবটা মিলেই লই সারল। তাইলে একদিনে কত না 160, তাইলে এই সপ্তাহে কত, মাসে কত, বছরে কত? এবার আর বয়স হয়েছে 85 বছর। এবার বলো আমরা যে আনন্দের লোকে দিন কাটাইতে আসি ওটা যদি পানির হিসাবটা আল্লাহ চায়, শুধু পানির হিসাবটা আর কিচ্ছু না, পানির হিসাবটা চাইলে এবার আপনি কন দিনে 160, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত? 85 বছরে এই মুরব্বী বেড়া বুড়া বেড়ারা শুধু ফানি বাবদ আল্লাহরে কত টাকা দেনা হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা। শুধু পানি বাবদ তুমি আমি কত টাকা দেনা হইলাম। ভর্তি করছে আইসিইউর ভিতরে, তোমারে স্যালাইন লাগাইছে, তুমি শ্বাস টানতে পারো না, তোমার ফুসফুস দুর্বল, হাড় দুর্বল হয়ে গেছে, তোমারে অক্সিজেনের সিলিন্ডার লাগাইছে, তুমি ঘন্টায় কত দেনা হইছ? এবার বলো 80 বছরে শুধু বাতাস থেকে যে অক্সিজেন নিছ আমার আল্লাহরে কত দেনা হইছ? বলেন সুবহানাল্লাহ। মেম্বার কারা, চেয়ারম্যান কারা, উপজেলা কারা, এমপি কারা? কি আর এমপি স্যার আমার শোনেনি ঠিক নেই। আর না হইলে 300 সংসদীয় আসনের নির্বাচিত এমপি, 50 জন মনোনীত, 350, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে গিয়া কতটা একজনও থাহন নাই, দুই নাই। এটা কোনো আমি কেউ খোটা দেওয়ানের লেগে না, কথাটা বুঝছেন? দুই নাইতে যদি এই একজন মানুষও মানুষের সামনে আইতো না পারে, কিয়ামতের ময়দানে কেমনে তাই নে খেরইব? ঠিক নি রে? উম্মা দুই নাইত মানুষের এই মানুষ তো মানুষের লেগে কিছু মায়া আছে, কিয়ামতের ময়দানে তো ফেরেশতা কিয়ামতের ময়দানে আরো খবর খারাপ। এই কিয়ামতের ময়দানে কেমনে উঠন ভাই, কেমনে উঠন? দুই নাইত থাকতে এমপি সাহেব আইব, হাই স্কুলের মাইয়া ফান ফলাফান লাইন ধরে খেলি রয়েছে, প্রাইমারি স্কুলের ছুটে বাচ্চা কাচ্চা খেলি রয়েছে, আরে ঘামতে আছে, এমপি সাহেব আইয়া না আউনের কত 10টায়
আইসে মাদাইন ডালা ফলাফাইন একটা কয়েকটা ফোটেছে গীতাছে বেহুশ হইয়া এরপরও আইয়া না ফুলের মালা লইয়া গেট কইরা ভাই সাহেব এটা হলো দুনিয়ার হিসাব এত মর্যাদার ভিতরে দিয়া ভুট্টুর কইরা নাই। আর যদি কিয়ামতের ময়দানও আল্লাহ হিসাব শুরু কইরা দেয় আপনি কোন হিসাবটা দিয়া আল্লাহর কাছে ফাড়ি যাবেন? কোন হিসাবটা দিয়া? এই যে যুবকারা তোরা কি মনে করছো বুড়ো হইয়া মরবি? তারা এই জীবনে আমি মুস্তাক ফয়েজি বুড়া মানুষের জানাজা যত পড়ছি জুয়ানের জানাজা বেশি কম হইতো না বেশি হইল, ঠিক কিনা কও? তো তো এটা তো তাহলে বোঝা গেল তো এটা কোনো সিরিয়াল মিরিয়াল নাই, তো সিরিয়াল মিরিয়াল নাই, এটা একবার ভট্টরে ঘুরে যাবে আর নাই দুর্নীতি নাই, এটা তো এরকম জিন্দেগি। আমার মাঝে মাঝে খুব ডর করে, আরে যেই তারা ডরে পুলিশ বেড়াইয়া এমপি সামনে আগাইয়া আননের লেগিয়া ওই ভারত মরিবে সীমানা পর্যন্ত খেয়ে রয়েছে, বুড়ি সঙ্গের তারাইনা দিয়া গেছে হেন বাউন ফাড়ার তারা আগাই আনছে হ্যানতে কসবা যাইব কসবার তারা কুড়িশো মুড়িয়া গুলো দেখে রয়েছে, কিন্তু এত মর্যাদার ভিতরে দিয়া ক্ষমতাটা নাই, আপনার নাই। এবার বুঝেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেখা এদিকে আসো, এদিকে আসো, এই যে ফানি খাইছো যে এটার হিসাব দাও, আমি কি হিসাব দিয়া যাইতাম পারা? আপনি মনটা যা ধরে তা করেন, আপনার হলো বিড়ি টানারা বন্ধ হইছে না, আপনার হলো নামাজ ছাড়ারা বন্ধ হইছে না, আপনার মতো বয়স্ক মানুষ দাড়ি টাড়ি লইয়া টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া আপনি যখন বিড়িটা টানেন শয়তানে বেড়ে বুধ আইস দিয়া খাল ফাড়ি জিজ্ঞাসা রিক্সাওয়ালায় বিড়ি টানুক, ইটার বারটা হাবারে বিড়ি টানুক, মাছ ধরুন বেড়ায় শীতের ভিতরে জাল টান দিয়ে বিড়ি টানুক, এটাতে মনটাতে বুঝতেও যায়। আপনার ক্লাস তারার ক্লাস এক ক্লাস না, তারার ক্লাস আপনার ক্লাস এক ক্লাস না। আমি ঢাকায় শেরফির সাহেব যদি হন পাঞ্জাবিটা খুললা দামদুল বাজারের মাইতে দিয়ে একটা দৌড় দেই, মানুষ বলছে হুজুরের মাথাটা বোধ শেষ, হুজুরে কেমনি উদাম হইয়া দৌড় দিল নাগাই শেরফির সাহেব হুজুর, এবার আর আমরা সম্মান করি এত এত মর্যাদা দেই, এবার আর মতো মানুষে পাঞ্জাবিটা খুললে কেমনে দৌড় দিল, আমার মতো মানুষে আসলেও পাঞ্জাবিটা খুললে দৌড় দিলে যেমন মানুষে আমার সিসি দূর দূর কইব, আপনার মতো দাড়িওয়ালা মানুষটা টুফিওয়ালা মানুষটা যখন বিড়ি টান দেন শয়তান এবার ইয়া দৌড় দেয় আপনার দূর দূর সাই সাই করে, আপনি বুঝেন না, শুনেন না, আপনি শুনেন না, আপনার লজ্জা নাই শরম নাই, আপনার সামরা হোড়ো হইয়া গেছে গা, টান দিলে হেন্দে ভিতরে ফেল গাঁথা হইয়া যায় গা, বিড়িটা টান দিলে ভিতরে ফেল গাঁথা হইয়া যায় গা, দাঁত নাই তো বিড়ি গালটা বেড়ে ভিতরে ফেল ঢুকে যায় গা, এরপরে বেড়া টান বই কিও কারবার কি ঠিক কিনা কও? ও মুরব্বী বাবারা তোফাও ধরে কইয়া যাইও নাগাই শেরফি হিসাবে যদি আর কোনোদিন না ইয়ে কথাটা মনে রাখতেন, কলজার ভিতরে গেইতা রাখতেন কথাটা, নাগাই শেরফি হিসাবে আতফাও দইরা এই মুরব্বী আব্বারারে কইয়া যাইতে আসি সাবধান, যারা অহনো বিড়ি খান বন্ধ করেন, অহন বন্ধ করেন, এটা মোর্চা দিয়ে তোর বিড়ির গোষ্ঠী মারি এটা কইয়া মুড়াইয়া ফাড়াইয়া কাম লাগলে আডুর মধ্যে ঢুক আর মুড়ার মধ্যে ঢুক ফাইলাম মুড়াইতে মুড়াইতে কেন আপনি এই কাজ করবেন? আপনার মতো মানুষ আল্লাহ করলে বয়স হয়েছে, এক সময় যা করছেন করছেন, সব সময় সব কাম মানায় নাকি আপনারে? হ্যাঁ সব সময় সব কাম মানায়? আপনার মতো মেসে বেনামাজি হইবেন, আপনার মতো মেসে বিড়ি টানবেন, আপনার নাইরাত করবেন, এই বিয়ে দিয়ে লাইছেন, নাতিন জামাই বেড়ে এবার হয়তো ইয়ে আপনার নাতিন জামাইয়ের লোকের শাক দইরা হ্যাঁ তো বিড়ি টানেন, আপনিও বিড়ি টানেন, কি কারবার কি কি কারবার? আব্বা কুদ্দুর চিন্তা করে না থাকতেন না দুনিয়া, নবীজি খুব দুঃখ করে কইছে, খুব কষ্ট করে কইছে, রে আরে বুড়াটি যখন গোনা করে রে আমার কলজাটা ডর করে, কি বড় কথাটা কইছে, কয় বুড়াটি যখন গোনা করে এই বুড়া অনের পরেও যখন আল্লাহর ডর অন্তরে ঢুকে না, এই মানুষটির লেগে আমার বেশি ডর করে, বড় বেশি চিন্তা লাগে, বুড়ো হইয়া গেছে গা, টান টান চামড়া আসিল, অহন ফটা হইছে, দাঁত আসিল, কামড় দিয়ে আড্ডি বেড়ে করকুড়ি দিয়ে টালাইছে, কই মাছের মাথা তো জীবনে হালাইছে না, মরমরি মরমরি দিয়া কই মাছের মাথা মুথা কলজা মলজা বেড়াইয়া খাইয়া লাইছে, অহন তো সেই দিন নাই আব্বা, আপনার টান চামড়া ফটা হয়েছে, আগে লাতি দিয়া বল লইয়া গেছেন গে হেইফারও, কুত্তা বেড়াইয়া লাতি দিয়া খালের হেইফারও কইটা লইয়া লাইছেন, কিন্তু অহন্দ নিজে লাতি দিতেনকে কুচুরি ফুটি জিজ্ঞা, কমরও দৌড়া জিজ্ঞা, দুইজনে দৌড়া বাইতে দিলা তেল মালিশ করে, এরপরে হুটটা হঠাৎ থাই রয়েছেন 7 দিন, আগের দিনটা আছে আপনার সময় আপনার নাই, এরপরে আপনি মনটা যা ধরে তা করবেন, এটা হয় না, এটা হয় না, এটা খাজা মাইক, এটা রাইকা দিলাম খাজা মাইকটা হেন
এত লাগে এত বাড়ি যাবে। এই এক বোতল পানির দাম 20 টাকা, কতক্ষণের ভিতরে অর্ধেকের থেকে বেশি খাইয়া লাইছি, বাহিরা দেখবেন কতক্ষণের ভিতরে শেষ করে লায়। তাইলে এই যে এক বোতল পানির দাম 20 টাকা, মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, আমি সহজ করে কয়া, কঠিন কোনো আজের দরকার নাই। এখন আমরা এগুলো না গাইয়ার কলফাস কেন এখন কি এখন আমাদের যে ফাঁকটা কুতুর ভাইদের দাম তুললে না এখন এত শুদ্ধ আছে দরকার নাই, এখন আমরা বুঝন দিয়া কথা, ঠিক নি রে? তাইলে এই এক বোতল পানির দাম হইলো 20 টাকা। কয়টা? 20 টাকা। 20 টাকা এক বোতল পানির দাম। এবারে ব্যাংকে চাকরি করে তো টাকা টেহাবাদ দিয়া টাকা রে বাবুরে, মনে হয় যখন হাতে আইসে দাম দুলছে বাড়ি, এটা তো খবর নাই। কলমাস এবারে ভাব ধরে রয়েছে, মনে জন হাতে আইসে। এবার হাবা কর, জোরে কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, এক বোতল পানির দাম কয়টা আরে? তাইলে মেডিকেল সায়েন্স মানে কি? চিকিৎসা বিজ্ঞান। আমরা যে চিকিৎসা করে তারা ডাক্তাররা কয় একজন সুস্থ মানুষ একদিনে 8 বোতল পানি খাওয়ান লাগবে, মানে 4 লিটার, অথবা কমের তো কম হইলে 3 লিটার। তাইলে 3 লিটার পানি যদি খান তাইলে 6 বোতল। তো এক বোতলের দাম 20 টাকা হইলে 6 দোকানে 12, 120 টাকা। আর 8 বোতল হইলে 8 দোকানে 16, 160 টাকা। এবার আমরা যারা মুরব্বীরা আছেন, আমরা যারা বুঝের মানুষ আছেন, আইন কুতুর হিসাবটা মিলাইলাই, যদি একদিনে আমি 160 টাকার পানি খাই, তাইলে সপ্তাহে খাই কয় টাকার পানি, মাসে খাই কয় টাকার পানি, বছরে খাই কয় টাকার পানি? মারহাবা কর, মারহাবা। ভাই ও কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে। আমি কাছে দেখে না সুইরা মাইরা কইতাম পারি, আরে কুদ্দুর ডরও তো কইতো না দি, আমার তো ডর নাই। এর লেগে আমি কইয়া লাইতাম পারছি, না হইলে বিড়ি খাওয়াই না মিললা দৌড়ান দিলে আমি থাকতাম পারা না। আব্বা মুরব্বীরা 1 নাম্বার সবক, মুরব্বীরা 1 নাম্বার সবক দিলাম। আর যা এতদিন যারা বিড়ি খাইছেন, যারার বয়স 40, বিড়ি সকলের লেগে নিষেধ, তারপরে 40-এর উপরে যারার বয়স হয়ে গেছে গা, দয়া করে আর খাইয়ে না, ডাক্তারও না করে, ইসলাম ওইটারে সমর্থন করে না। এটার ভিতরে দুর্গন্ধ, এটার ভিতরে ধোঁয়া, এটার ভিতরে আগুন, সবটি জাহান্নামের লক্ষণ, ঠিক কিনা? তো জাহান্নাম ধোঁয়া হবে, জাহান্নাম আগুন হবে, জাহান্নামে দুর্গন্ধ হবে, বিড়ির ভিতরে 3টা জাহান্নামের লক্ষণ। আপনি জাহান্নাম লই আটতে আছেন, এরপরে কইবেন জান্নাত দিয়ে। আপনি জান্নাতের জাকাতে তো জান্নাত, আপনি জান্নাত দিত কেমনে? আপনি জাকাত গেছা? দয়া করে আল্লাহর হস্তে কথা প্রসঙ্গে আইছে, এটা কইলাম, আল্লাহ যেন কবুল করে। তাইলে 1 নম্বরের প্রশ্ন হইল আমি, মন দিয়ে শুনছ তোরা, আমি এখন আমি মুসলমান। সবাই বলো আমি মুসলমান। একজনও বাদ থাকবা না, এটা কিন্তু ইমানের প্রশ্ন, আমি কোনো শয়তানি নাই, এটা মনে ধরলো কইলাম না নাই। আমি মুসলমান কইছে, আমি মুসলমান। সবাই কোন আমিন, আমিন। তাইলে একজন হিন্দু যা করতে পারে, মুসলমান কি তা করতে পারবো? কথা কথা, হিন্দুয়ে পূজা দেয়, আমরা কেটে দিতাম পারা? হিন্দুয়ে মূর্তির সামনে গিয়ে এটা করে, আমরা কি এটা করতাম পারা? তো হিন্দুয়ে করে মূর্তির সামনে, আমরা তারা করে মাজারের সামনে, ঠিক রে? এতক্ষণ দিয়ে কইলেন আমরা মুসলমান, হিন্দুয়ে যা করে আমরা করতাম পারতাম না, তো হিন্দুয়ে মূর্তির সামনে গিয়া নম 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 কইরা গিয়া সেটা হিন্দুয়ে পূজা দেয়। আপনিও মাজারের সামনে গিয়া, আমি অনেক মানুষ দেখছি মাজারও ঢুকিয়া ফিস দিয়া বার হয় না। আরে পুরো সাংঘাতিক জিনিস, তো কিতা করণ লাগবো? বারুইটাছে তে বার হয়, আসে নেই কারবার? কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। আপনি কি শুরু করছেন? কি শুরু করছেন আপনি? আপনি মুহে কইবেন মুসলমান, কাম করবেন হিন্দুর মতো, কাম করবেন কাফের বেদিনের মতো। কিসের মুসলমান গিয়া? মুহে মুহে কইলে আপনি মুসলমান, আপনি কাম মুহে মুহে কইবেন বুইয়া। কইছে খেত কুদ্দুর আছে, ফত্তন রাখছি আতগানি। আপনি বুইয়া মানি জমির মালিক, ভূ সম্পদের মালিক, তারে কয় ভুইয়া। আপনার এক কোনা খ্যাত নাই, আপনি সরকারি জায়গার মধ্যে সইয়া দিয়া থাকেন, আধাখানি ফত্তন রাখছেন, তাওতে বিদেশ যাওনে আপনি ভুইয়া লেহেন,
আগে না হইলে আসিল তো যদি থাকতো আপনি যদি মনে করছেন বুইয়াটা সুন্দর লাগে হেবাটার মতো যেইভাবে বসছেন এটা আগের আন্তাজে ঠিক আছে। প্রথম যখন বইছেন তখন আপনি বইছেন কেন, আপনি ইচ্ছা করলে শুইলেও কোনো সমস্যা আসিল না, কিন্তু এখন যেহেতু লুকাইয়া পড়ছে এখন কি আর এই কারবার কোনো দিব। এখন আমরা গণগণ হইয়া বহন লাগবো। আমি কয়েকবার ইশারাও দিছি আরও আজ্ঞান, একবারে এত আর আজ্ঞা না, তোমরা আর আজ্ঞা না, তাহলে আমারে দেখতাম না। হ্যাঁ, আমার যে দূরে আইলে দেহন যায় এর দূরে তোমরা আইও। এই ছেলেরা, এই যে 3 জন, তোমরা কিন্তু ইতিমধ্যে আমার বিরক্ত করে ফেলছো। মোবাইলটা বন্ধ করো, পকেটে ঢুকাও, মোবাইল বন্ধ করো। যারা হাতে ধরে রেকর্ড করতেছ এটা হয় না। আমি চাইছি, আর আগে কইরা চাইছি আত কাফে, তো এটা তোমরা ওই ইউটিউবেতে ওয়াজ হইনা লাইও, বন্ধ করো, এটা বন্ধ করে লাও। কথা হইনা না, বন্ধ করে লাও, সবাই বন্ধ করো। এই সব সময় তো যদিও বাড়ি কাছে, সবসময় তো মোবাইলের ভিতরে দেহ, তা আমি আর বাড়িওয়ালা বলি কিতা এবার আমরা করে সরাসরি দেখা। উমা দুনিয়ার মানুষ দেখানো জমে গেছে। আসো আসো, সামনে আসো, সবাই সামনে জায়গা দাও, জায়গা দাও, আসো সবাই জায়গা দাও। লোকজন মাশাআল্লাহ আসো, আমার কলিজার টুকরারা সব যুবকেরা ভিতরে আসো, সামনে আসো। এদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন এদিকে বসেন। কথা কয়েন না, কেউ কথা বললো না। আমি আদর করি ঠিক আছে, কিন্তু বেয়াদবি করা যাবে না, একটা শব্দ যেন না হয়। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আমি ছেলেদেরকে খুব বেশি আদর করি, তার মানে এই না যে তোমরা বেয়াদবি করবা, এটা তো আর আদরের জায়গা রইল না, তখনও সুন্দর। এই যে আপনি একটু আসেন, আপনি আরেকটু আগায় আসেন। যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে খালি রেখেন না। আমরা দেখেন দূরের মানুষ নাই, তা আমরা কেউ রে খাড়া করাই রাহাম, কেউ বহুতনের জায়গা লয়ে বইয়া থাহাম, এটা মুডেও সুন্দর হয় না, এটা অসুবিধা আছে। এটা রাস্তাঘাটে তো আমরা আবার দেখা হইতো না, তো এটা আপনি কিন্তু আজ্ঞান পারেন না, আর কিন্তু আজ্ঞান না, জায়গা আছে তো, আর কিন্তু আজ্ঞান ও আবার প্রস্তাবটার লেগে জায়গা রাখছে, প্রস্তাবটার লোকে গেলা হয় না, এটার লেগে আপনি 2 হাত জায়গা রাখছেন দিতে। আইনো সবাই সামনে এসে পড়েন। এই যে সুন্দর ছেলে, তুমি সামনে আসো। হ্যাঁ, তোমার কথা কইতে আসি। হ্যাঁ, তুমি আরো আগাও, তোমার কথাই তো কইতে আসি। তুমি সুন্দর তারটাতে দেখে নাও, তুমি সুন্দর। হ্যাঁ আইয়া, হ্যাঁ তোমরা যারা ফাঁকে ফাঁকে ঢুকো না, যারা দাঁড়ায় রয়েছো ফাঁকে ফাঁকে ঢুকো। হ্যাঁ, ওই পাশ দিয়েও কিছু বিছানা দেন, এদিক দিয়েও তো কিছু জায়গা আছে। হ্যাঁ, এদিক দিয়েও জায়গা আছে, তোমরা এদিক দিয়েও আসতে পারো। তোমরা বলছিলাম এই যে 2-3 জন তোমরা বসতে বলছিলাম, সামনে এসে বসো। হ্যাঁ, এসে বলো, তুমি আসো, আসো। আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে, আমার শরীরটা ভালো না। কয়েকদিন ধরে নেত্রকোনায় মাহফিল ছিল, 3-4 দিন আগে। নেত্রকোনা মানে নাম শুনছেন, আমিও নাম শুনছি, আমি আগে আর গেছি না। আমি গিয়া টের পাইছি কি আর নেত্রকোনা সাংঘাতিক দূরে। এটা আমি তো মনে করছি নেত্রকোনা আছে গিয়া হ্যান দিয়া কাছে হইল, না না, অনেক এটা কোনা কানছি না, ওখানে ফাতারে গিয়েও দেখি আমি অনেক দূরে। আবার রাইতের ভিতরে আউন লাগছে, তখন অনেক কষ্ট হয়েছে আমার। এটা লম্বা সফর হয়েছে, তা আমি চিন্তা করছি এখন কাছে ভিতরে মাহফিল করা আমি ডে ভালো, কাম লাগলো উডানো করে আলাম তো ভালো কেন। এতে বড় মাহফিলে করতাম গিয়ে আমার জানটা শেষ রে কবির, জীবনটা লইয়া টানাটানি। তো আমরা সবাই আন্তরিকতার সাথে বসে, অনেক দিন হয় কাছাকাছি কোথাও মাহফিল করার সুযোগ পাই না। তারা যখন যায়, তারা মনে করছে নাগাই সেরে বেড়ায়, 2-3 দিন আগে গিয়া কয়াম, পরের দিন আইয়া পড়বো। আমার যে 3 বছর আগে মাহফিল হইয়া যায় গিয়া, তারা তো এটা কইতে পারতো না। এই খবির তারা আবার এটা বুঝ জ্বালাইছে, এর লেগে তারা 2 বছর আগে গিয়া মাহফিলটার দাওয়াত দিয়ে আইছে। এর লেগে আমি তারিখ দিই, আমিন কন্যা দিই। আমি যখন যেটা কইতেন কইকে আসতে কইবেন না, জোরে কইবেন। আমরা আমরাই এখন কোনো দূরের মানুষ নাই, এখন মাদাইয়ার কোনো লোকও নাই, ময়মনসিংহের কোনো লোকও নাই। ময়মনসিংহের কেউ থাকলে থাকতে পারে, যদি আমরা এলাকাত কোনো কাজ টাজ করতে আইয়ে হেবারা হয়তো মনের আনন্দে আইতে পারে। কিন্তু এখনও কিন্তু অধিকাংশ আমরা বেশিতে বেশি হইলে বরদুশিয়া, কল্পবাস, নোয়াপাড়া, তারপরে হেগুল দিয়ে দীর্ঘভূমি, তারপরে মহালক্ষ্মীপাড়া, এগুল দিয়া দান্নদুল কালামুড়িয়া, এগুল দিয়ে। হ্যাঁ, এই জায়গা মোটামুটি। হ্যাঁ, কেন এই জায়গাটাই মোটামুটি আমরা। এর বাইরে কিন্তু বেশি লোক আমরা আইতাম পারছি না, দূরের কোনো লোক এখনও নাই।
তা থাকলে থাকছে এবারে কষ বা বিয়া করছে এখন এবারে কি আউন নাই নাকি মাহফিল এরকম হইলে আইতে পারবো ইনশাআল্লাহ আমিন কর না আওয়াজের লেগে আওয়াজ হইতো না জুড়ে কর আমার যারা কলিজার টুকরা আছো সবাই সুন্দর করে আরাম করে বসো দুনিয়ার সব খেয়াল ছেড়া দিয়া মোবাইলগুলো বন্ধ করতে কইছিলাম কথা শূন্য এতে উপকার আছে বন্ধ কর হ্যাঁ খেয়াল করে আমার দিকে চাইয়া শুনো তাইলে কথাগুলা গ্রহণ করতে পারবা এটা গ্রহণ করতে সুবিধা হইব বন্ধ করো এটা হ্যাঁ কইলাম তো ইউটিউবে যেই ওয়াজ আছে তুমি মনে করছো আমি ফলাফাইন মানুষ আরও বেশি বছর বাঁচা তুমি 100 বছর বাঁচলেও যেই ওয়াজ আছে তুমি হটরই মরে যাবে ওয়াজ বাহি থাকবে এত ওয়াজ ইউটিউবের ভিতরে আছে সুবহানাল্লাহ কোনটা কেন কথা না শুনলে তো আর ভাল লাগে না তখন তো দমক দিয়ালাম দেখবো আমি যে দমক ফাড়িতে বোধহয় জানে না বলেন সুবহানাল্লাহ এই কথা হইছিল কথা নইলে হলো গলা সাইডা দিয়া সেলটা লাড়া দিয়া আমরা সুন্দর করে কয়াম বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওইদিকে কি বসার জায়গা নাই আহা ভয়ে এটা এদিকে করছে না, না, বুঝতে পেরেছি। এই কারণে ভয়ে এদিকে করছে এই যারা এটারে খুললা এদিকটা জায়গা আছিল অনেকে আছে আবার জায়গা দিলেও বইতো চায় না অনেকে আছে এরকম কে রে, আমি কইতাম কে আপনি কইলে তো খুললা দেয় এবার মনে করছি হুজুর দাওয়াত দিয়ে আনছি মেন্ডত হুজুর দিয়ে পড়াইলে কার বানানো রে হুজুর এটা খুললা দিতে কথা আপনি কইলে সমস্যা কিতা ডেকোরেটরের লুক করো তুমি একটু সহযোগিতা করো না প্লাস পুলার যেহেতু আছে টান টুন দিয়া তার কারণ করে খুললা সব যাও তাড়াতাড়ি দাও তে আবার কথা শুনে হ্যাঁ মার্শাল্লাহ এই সুন্দর হয়েছে তে পারবো তে দেখবা কতক্ষণের ভিতরে হিমাতা বেড়াই খুললা লেবো দেখবা আমিন বলেন এখন তোমরা যারা দাঁড়াই রইছ তোমরা কি বইতা না কোথাও আগাইয়া ফাঁকে ফাঁকে আইয়া বইলে বইতা পারো আর যদি মনে করো যে না বইতাম না হুজুর দাঁড়াইয়া হনাম আমি কোনো কতক্ষণের ভিতরে মাইক ছাড়তাম না আল্লাহ যদি শরীরটা ভালো রাখে ওই ফইলা শুনছে এখান শরীর ভালো না মনে করছে কতক্ষণ পরে ছেড়া দেন না 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 অনেক দেরি হইব আমার তোমরা আবার বুঝ করে কি বইবা না হুদবা এটা চিন্তা করো কিন্তু আমি কিন্তু একটু টাইম লাগবো আমিন কর আমিন খালি তোমরা আওয়াজটা ঠিক রাখো বাহিরা আল্লাহর মেহরবানি আমি বুঝাম ইনশাআল্লাহ 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 বলো সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা খুশির খবর হইল এই মাহফিলটার মধ্যে মুরব্বির চাইতে ফলাফাইনের সংখ্যা বেশি কারণ এই ফলাফাইন দিয়ে এইটান্ডি মনটা যা ধরে তাই করতে পারে 17 বছর 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের সরানের লেগে বিএনপির তারা জামাতের তারা তারপরে গিয়া কি গণ অধিকার কিতা কিতা কেন সবাই মিল্লা কত চেষ্টা করছে ফার্স্ট তারা কিন্তু যেই মাত্র ফলাফাইনে হেইও কইছে তেইও করে ফুটে গেছে ফলাফাইনের হেইও কিন্তু সাংঘাতিক জিনিস এতান্ডি সাংঘাতিক এতান্ডি যদি আজ ইচ্ছা করে মাহফিলটারে ব্যান্ডেড নিব এটাও পারবো আবার যদি মনে করে যে ইনশাল্লাহ আরাম করে বইব এটাও পারবো ফলাফাইন এটি লক্ষ্মী সোনা এটি সুন্দর আমার এলাকার ফলাফাইন আল্লাহ যেন আমি যেন কইতাম পারি ও দূরের তারা আমারে যেই রকমে মহব্বত করো আমরার ফলাফাইনে যে আমারই কি মহব্বত করে কলফাস গেছাই যাই ঠিক নি রে আমিন বলেন আমিন তো আমরা শুরু করে দিই ইনশাল্লাহ হ্যাঁ কথা বলবা না কেউ কোনো আওয়াজ করবা না 2-3 জনে কিন্তু অন্য আওয়াজ করছো এটা আমি শুনছি অন্য আমি ধরছি না কথাটি কিন্তু কোনো আওয়াজ করবা না মনোযোগের সাথে কথা শুনবা আল্লাহ যেন বরকত দেয় সবাই পড়ে না আমি আমিন আমরা শয়তান যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে আর রহমান রাহিম যেন আমাদের উপরে মায়া করে এই জন্য আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার আছে সবাই আমার সাথে সুন্দর করে মধুর আওয়াজে সবাই পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
মারদুদ, শয়তান থেকে ফেনাইছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে আমরা শুরু করি। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এলাকাবাসী আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। মানুষ মানি আমি ছোট থেকে বড় হলাম, লেখাপড়া করলাম, চাকরি বাকরি করলাম, ব্যবসা বাণিজ্য অথবা যে কোনো কাজ আমি করলাম। আমি একটা বয়সে উপনীত হলাম, সমাজের মানুষ মিলে আমার যখন বয়স হয়েছে আমার সাথে অন্য একটা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। সন্তান হলো, আবার সন্তানেরা বড় হলো, সন্তানের আবার বিয়ে হলো, নায়নাতকুর হলো, আর আমি দাদা হয়ে গেলাম, একদিন মরে গেলাম। এটার নাম কোনো মুসলমানের জীবন না, ঠিক কিনা? দুনিয়াতে আইছিলাম, কামাই রোজগার করলাম, কিছু ক্ষেত বাফের দিনের পাইছি, আবার কিছু কিনলাম, ব্যবসাটারে কুদুর বড় করলাম, লেহাপড়া কইরা চাকরি বাকরি কইরা, তারপরে আবার বিয়া শাদি বাচ্চা কাচ্চা হয়েছে, আবার নায়নাত করে হয়েছে, একদিন এবার মরে গেছে গা। এটার নাম জিন্দেগি না, কিন্তু আমরা কিন্তু এটাই শুরু করছি, আমরা কিন্তু এটাই শুরু করছি, কিন্তু এটার নাম কিন্তু আসল জিন্দেগি না। তা আসল জিন্দেগি কোনটা? আসল জিন্দেগি হইল তুমি তোমার নিজেকে তিনটা প্রশ্ন করবা। তুমি বুড়া হও আর জোয়ান হও, ছেলে হও আর মেয়ে হও, পুরুষ হও আর মহিলা হও, তোমারে তুমি তিনটা প্রশ্ন করবা। এক নাম্বারে আমি কে? সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। এক নাম্বারে আমি কে, তোমারে তুমি জিগাইবা, আমারে আমি জিগায়াম, সভাপতি সাহেব রে জিগাইব, আমরার খান সাহেব ওনার নিজের নিজে দিগাইব, ইমাম সাহেব হুজুরে মসজিদও কেউ নাই, একা একা সব চলে গেছে নামাজ পড়ে, ওজিফা পড়তে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, নিজের নিজে জিগাইতে আছে আমি কে? আমি তো আমারে চিনলাম না। আমার নাম খবির আহমদ, আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নাগাইশ, এইটাই আমার পরিচয় না রে। আল্লাহ আমারে কি পরিচয় দিছে? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার বাড়ি নাগাইশ, আমারে মানুষে ফিসাব কয়, এইটাই আমার আসল পরিচয় না। এটা হইল দুনিয়ায় মানুষ চিনার জন্য আমার একটা পরিচয়, ঠিক কিনা? দুনিয়ার একটা মাহফুজুর রহমান খান কইলে তো খান বাড়ির মাহফুজ, এবারে যে ব্যাংক চাকরি করে এবারে বোঝায়, তো এবারে কি নাম? সুহেল খান কইলে এবারে খান বাড়ির সুহেল রে বোঝায়। ফুরান বাড়ি ওই যে খান বাড়ি, তারা নতুন নতুন হেতারা গিয়া রাস্তার কাছে বাড়ি করছে না, তো হেতারা কয় না এটা ফুরান বাড়ি। এবার খবির গাড়ো কান ওই উত্তর পশ্চিম কল্পবাসের মসজিদের ইমাম যে, এবার আর কি খবির। মুস্তাক ফৈজি কেডা? কয় নাগাইছেন ফিসাব। এমনি 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 আব্দুল সালাম কেডা? কয় দাগদুল বাজারের ফার্নিচার ব্যবসায়ী, নাগাইছেন ফিসাবের মুরিদ। এই এমনি এমনি মানুষ চিনি, এটি হলো চিননের লেগা। কিন্তু আপনি আপনার জিগাবেন, ও আসলেও তো কোনো দিন আমি জিগাইলাম না আমি কেডা, আল্লাহ আমারে কি হিসাবে বানাইছে, আমি কিন্তু আমারে জিগা নাছিল না আমি কেডা। একদিন আমি আমারে জিগাইছিলাম আমি কেডা। সুবহানাল্লাহ কোনটা করে? সুবহানাল্লাহ। আমি কে আমারে যখন জিগাইছি তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসছে, আমি ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চৌকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, আমি ফিস সাহেব লাট সাহেব, ইমাম সাহেব মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান, আমার কোনো পরিচয় আসল পরিচয় না রে। আমার আসল পরিচয় হইল ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আসল পরিচয় আমি মুসলমান। আমি কে? মুসলমান। সবাই বলেন আমি কে? মুসলমান। আমার আসল পরিচয়, এটা আমার মূল পরিচয়। এই কিয়ামতের ময়দান জীবনে কইতো না, ও নাকেশের ফিসাব কাটা গুলাইও, এই কথা কইতো না। ও খান সাহেব কাটা গুলাইও, মসজিদের সভাপতি
এটা কিছু তো জিগাইতো না। মেম্বার কারা, চেয়ারম্যান কারা, উপজেলা কারা, এমপি কারা, কি আর এমপি স্যার আমার শোনেনি তো, ঠিক নেই? আর না হইলে 300 সংসদীয় আসনের নির্বাচিত এমপি, 50 জন মনোনীত, 350, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে গিয়া কতটা, একজনও থাহন নাই, দুই নাই। এটা কোনো আমি কেউ খোটা দেওয়ানের লেগে না, কথাটা বুঝছেন? দুই নাইতে যদি এই একজন মানুষও মানুষের সামনে আইতো না পারে, কিয়ামতের ময়দানে কেমনে তাই নে খেলইব? ঠিক নি রে? উমা দুইটাই মানুষের, এই মানুষ তো মানুষের লেগে কিছু মায়া আছে, কিয়ামতের ময়দানে তো ফেরেস্তা শুনে। কিয়ামতের ময়দানে আরো খবর খারাপ। এই কিয়ামতের ময়দানে কেমনে উডন ভাই, কেমনে উডন? দুই থাকতে এমপি সাহেব আইব, এমপি সাহেব আইব, হাই স্কুলের মাইয়াফান ফলাফান লাইন ধরে খেলি রয়েছে, প্রাইমারি স্কুলের ছুটে বাচ্চা কাচ্চা খেলি রয়েছে, আরে ঘামতে আছে। এমপি সাহেব আইয়া না আউনের কথা 10টায় আইসে মাদাইন ডালা ফলাফান একটা কয়েকটা ফুটেছে গীতাছে বেহুশ হইয়া, এরপরও আইয়া না ফুলের মালা লইয়া গেট কইরা। ভাই সাহেব, এটা হলো দুনিয়ার হিসাব। এত মর্যাদার ভিতরে দিয়া ভুট্টুর কইরা নাই। আর যদি কিয়ামতের ময়দানও আল্লাহ হিসাব শুরু কইরা দেয়, আপনি কোন হিসাবটা দিয়া আল্লাহর কাছে ফাড়ি যাবেন? কোন হিসাবটা দিয়া? এই যে যুবকেরা, তোরা কি মনে করছো বুড়ো হইয়া মরবি? বেটা, এই জীবনে আমি মুস্তাক ফয়েজি বুড়া মানুষের জানাজা যত পড়ছি, জুয়ানের জানাজা বেশি কম হইতো না, বেশি হইব। ঠিক কিনা কও? তো এটা তো তাহলে বোঝা গেল তো এটা কোনো সিরিয়াল মিরিয়াল নাই, তো সিরিয়াল মিরিয়াল নাই, এটা ভট্টরে আর নাই, জুনিট নাই। এটা তো এরকম জিন্দেগি। আমার মাঝে মাঝে খুব ডর করে। আরে যেই তারা ডরে পুলিশ বেড়াইয়া এমপি সামনে আগাইয়া আননের লেগিয়া ওই বারেশ্বর সমুদ্রিক সীমানা পর্যন্ত খেয়ে রয়েছে। বুড়ি সঙ্গের তারাইনা দিয়া গেছে, হেন বাউন ফাড়ার তারা আগাই আনছে, হ্যানতে কসবা যাইব, কসবার তারা কুড়ি সমুদ্রিয়া ইয়াগুলো দেখে রয়েছে। কিন্তু এত মর্যাদার ভিতরে দিয়া ক্ষমতাটা নাই, আপনার নাই। এবার বুঝেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেখা, এদিকে আসো, এদিকে আসো, এই যে পানি খাইছো যে এটার হিসাব দাও। আমি কি হিসাব দিয়া যাইতাম খারাপ? এই 1 বোতল পানির দাম 20 টাকা, কতক্ষণের ভিতরে অর্ধেকের থেকে বেশি খাইয়া লাইছি, বাহিরা দেখবেন কতক্ষণের ভিতরে শেষ করে লায়। তাইলে এই যে 1 বোতল পানির দাম 20 টাকা, মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, আমি সহজ করে কয়া, কঠিন কোনো আওয়াজের দরকার নাই। এখন আমরা এগুলো না গাইয়ার কলফাস করো, এখন কিন্তু এখন ফাঁকটা কুতুর ভাইদের দাম তুললে না, এখন এত শুদ্ধ আছে দরকার নাই, এখন আমরা বুঝন দিয়া কথা, ঠিক নি রে? তাইলে এই 1 বোতল পানির দাম হইল 20 টাকা। কয়টা? 20 টাকা। 20 টাকা 1 বোতল পানির দাম। এবারে ব্যাংক চাকরি করে তো টাকা পায়, টেহাবাদ দিয়া টাকা রে বাপুরে, মনে হয় যখন হাতে আইসে দাম দুলছে বাড়ি, এটা তো খবর নাই। কলমাস এবারে ভাব ধরে রয়েছে, মনে জন না হাতে আইসে। এবার হাবা কর, জোরে কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, 1 বোতল পানির দাম কয়টা? আরে তাইলে মেডিকেল সায়েন্স মানে কি? চিকিৎসা বিজ্ঞান। আমরা যে চিকিৎসা করে তারা ডাক্তাররা কয় একজন সুস্থ মানুষ একদিনে 8 বোতল পানি খাওয়ান লাগবে, মানে 4 লিটার, অথবা কমের থেকে কম হইলে 3 লিটার। তাইলে 3 লিটার পানি যদি খান তাইলে 6 বোতল। তো 1 বোতলের দাম 20 টাকা হইলে 6 দোকানে 12, 120 টাকা। আর 8 বোতল হইলে 8 দোকানে 16, 160 টাকা। এবার আমরা যারা মুরব্বীরা আছেন, আমরা যারা বুঝের মানুষ আছেন, আইন কুতুর হিসাবটা মিলেই যাই। যদি একদিনে আমি 160 টাকার পানি খাই, তাইলে সপ্তাহে খাই কয় টাকার পানি, মাসে খাই কয় টাকার পানি, বছরে খাই কয় টাকার পানি? যে তার বয়স কত হয়েছে? আরে কন্যা আন্তাজ করে, কন্যা কত হইব বয়স? হ্যাঁ 85। আরো বাড়াইয়া করতে হা জানো ওইদিন বেশি, কমাইয়া কইবা ভালো মনে হচ্ছে, বাড়াইয়া কইলে মুরব্বী দেখা যাইব। আরে আবার কমাইয়া কইবা, এবার যে টেহা বাড়াই দেওয়া লাগবে, বুঝছে না তো? কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা ওই একটা ডাহা গেছে,
কই গেছে? তো ঢাকা গিয়া তে এই খেয়াল করো, তোমরা করলে বিরক্ত করো না, কথা যা কোনের আমি কয়া, তোমরা কথা কইও না। কই না গেছে? কথা না, কই না গেল? ঢাকা গিয়া সেটা তে মতিঝিল শাপলা চত্বরের খেলুইয়া ওসা বিল্ডিং গনে। আরে কত সার এটা, তো এটা তালায় তালায় গনছে পরে আরেক বেড়ায় ঢাকার বাটফার হ্যাঁতে বুঝালেছে তে নতুন, আর না হইলে তে ঢাকার বিল্ডিং গণনের কথা না। তো হাতে যখন গনতে আছে ফিসে দেখে দাদা কি গনতে আস? কইয়া বিল্ডিংটা ভাই ওর সাথে হাজার কয়তালা গনছি। কয়তালা গনছ? কয় ভাই গন্ডে কি তা? কয় প্রতি তালায় 20 টাকা করে দেওয়ান লাগে। তো হাতে কয় যাও তো হইলে আর বাড়াইয়া কইয়া লাভ কি? তে গনছে 40 তালা, কইছে 30 তালা। 30 তালা তো দাও, 3 দোকানে 600 টাকা দাও। তো হাতে 600 টাকা দিয়া বাইতে ইয়া কয় দামদিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না। কয় কিতা? কয় 30 তালা 40 তালা গন্ডা 30 তালা কইয়া 800 টাকা ফানা 600 টাকা দিয়ে বাইতে ইয়া করছি। হাতে যে মুডে ফানা না এটা তো তে কইতে পারত, হাতে ফাউটে হানিছে তে ধর এটা কইতে নাউজুবিল্লাহ কোন না। নাউজুবিল্লাহ। হাতে আরো মজা মারতে আছে, 4 স্টল বইয়ে বইয়ে কি ডাহার তালা না বিলে সালা আমার লোকেও তো পারে না। 40 তালা গন্ডা 30 তালা কইয়া 600 টাকা দিয়ে 800 টাকা 200 টাকা লিয়ে বাইতে ইয়ে পড়ছি না, ফার্সিনি আটকাইতো। এবার আয়ো বুঝ জানা মনে করছে মারাইয়া কই দেন আছে ওই বেন হ হিসাবটা মিলেই লই সারল। তাইলে একদিনে কত না 160, তাইলে এই সপ্তাহে কত, মাসে কত, বছরে কত? এবার আর বয়স হয়েছে 85 বছর। এবার বলো আমরা যে আনন্দের লোকে দিন কাটাইতে আসি, ওটা যদি পানির হিসাবটা আল্লাহ চায়, শুধু পানির হিসাবটা আর কিচ্ছু না, পানির হিসাবটা চাইলে এবার আপনি কন দিনে 160, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, 85 বছরে এই মুরব্বী বেড়া বুড়া বেড়ারায় শুধু ফানি বাবদ আল্লাহরে কত টাকা দেনা হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, শুধু পানি বাবদ তুমি আমি কত টাকা দেনা হইলাম। ভর্তি করছে আইসিইউর ভিতরে, তোমারে স্যালাইন লাগাইছে, তুমি শ্বাস টানতে পারো না, তোমার ফুসফুস দুর্বল, হাড় দুর্বল হয়ে গেছে, তোমারে অক্সিজেনের সিলিন্ডার লাগাইছে, তুমি ঘন্টায় কত দেনা হইছ? এবার বলো 80 বছরে শুধু বাতাস থেকে যে অক্সিজেন নিছ আমার আল্লাহরে কত দেনা হইছ? বলেন সুবহানাল্লাহ। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি। কয়দিন থাকবেন দুনিয়ার? কি করবেন আল্লাহ হিসাব চাইলে? কি করবেন আল্লাহ? কি সুন্দর ইসলাম দিছে, মানলেন না তো? কত পরিপূর্ণ একটা ইসলাম দিছে, আপনি মানলেন না। কত বুঝান আপনারে বুঝাইছে, শুক্রবারে মসজিদ ইমাম সাহেবে বুঝায়, ঈদের নামাজের সময় বুঝায়, নাগাই শরীফ হিসাবে আইয়া, মিজানুর রহমান আতিকি সাহেব আইয়া এলাকার ভিতরে মাহফিল কইরা কইরা বুঝায়, কত আলেম ওলামা দূরের তাইয়া বুঝায়। আপনি ইসলামটাই বুঝাইতাম পারলাম না আপনারে, আপনি মনটা যা ধরে তা করেন। আপনি হলো বিড়ি টানারা বন্ধ হইছে না, আপনার হলো নামাজ ছাড়ারা বন্ধ হইছে না। আপনার মতো বয়স্ক মানুষ দাড়ি টাড়ি লইয়া টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া আপনি যখন বিড়িটা টানেন, শয়তানে বারে এ বুধা হাইস দিয়া খাল ফাড়ু জিজ্ঞায় রিক্সাওয়ালায় বিড়ি টানুক, ইটার বারটা হাবারে বিড়ি টানুক, মাছ ধরুন বেড়ায় শীতের ভিতরে জাল টান দিয়ে বিড়ি টানুক, এটাতে মনটাতে বুঝতেও যায়। আপনার ক্লাস তারার ক্লাস এক ক্লাস না, তারার ক্লাস আপনার ক্লাস এক ক্লাস না। আমি নাগাই শরীফ সাহেব যদি হন পাঞ্জাবিটা খুললা দামদিল বাজারের মাইতে দিয়ে একটা দৌড় দেই, মানুষকে বলবো যে হুজুরের মাথাটা বোধ শেষ, হুজুরে কেমনি উদাম হইয়া দৌড় দিল নাগাই শরীফ সাহেব হুজুর। এবার আর আমরা সম্মান করি, এত এত মর্যাদা দেই। এবার আর মতো মানুষে পাঞ্জাবিটা খুললে কেমনে দৌড় দিল, আমার মতো মানুষে আসলেও পাঞ্জাবিটা খুললে দৌড় দিলে যেমন মানুষে আমার সিসি দূর দূর কইব, আপনার মতো দাড়িওয়ালা মানুষটা টুফিওয়ালা মানুষটা যখন বিড়ি টান দেন শয়তান এবার ইয়া দৌড় দেয় আপনার দূর দূর সাই সাই করে। আপনি বুঝেন না, শুনেন না, আপনি শুনেন না, আপনার লজ্জা নাই, শরম নাই, আপনার চামড়া হোড়ো হইয়া গেছে গা, টান দিলে হেন্দে হেন্দে ভিতরে গাঁথা হইয়া যায় গায়ে।
বিড়িটা টান দিলে ভিতরে ফেল গাতা হইয়া থেকে দাঁত নাই তো বিড়ি গালটা বেড়ে ভিতরে ফেল ঢুকে থেকে এরপরে বেড়া টান বই কিও কারবার কি ঠিক কিনা ক ও মুরব্বী বাবারা তোফাও ধরে কইয়া যাইও নাগাই শরীফ হিসাবে যদি আর কোনোদিন না ইয়ে কথাটা মনে রাখছেন কলজার ভিতরে গেইতা রাখছেন কথাটা নাগাই শরীফ হিসাবে আতফাও দইরা এই মুরব্বী আব্বারারে কইয়া যাইতে আসি সাবধান যারা অহনো বিড়ি খান বন্ধ করেন অহন বন্ধ করেন এটা মোরসা দিয়ে তোর বিড়ির গোষ্ঠী মারি এটা কইয়া মুড়াইয়া ফাড়াইয়া কাম লাগলে আলুর মধ্যে ঢুক আর মুড়ার মধ্যে ঢুক ফাইলেন মুড়াইতে কেন আপনি এই কাজ করবেন আপনার মতো মানুষ আল্লাহ করলে বয়স হয়েছে এক সময় যা করছেন সব সময় সব কাম মানায় নাকি আপনারে হ্যাঁ সব সময় সব কাম মানায় আপনার মতো মাইসে বেন নামাজ হইবেন আপনার মতো মাইসে বিড়ি টানবেন আপনি নাইনাত করবেন বিয়ে দিয়ে লাইছেন নাতিন জামাই বেড়ে এবার হয়তো ইয়ে আপনি নাতিন জামাইয়ের লোকের শাক দইরা হ্যাঁ তো বিড়ি টানেন আপনিও বিড়ি টানেন কি কারবার কি কারবার আব্বা কুদ্দুর চিন্তা করে না থাকতেন না দুনিয়া নবীজি খুব দুঃখ করে কইছে খুব কষ্ট করে কইছে রে আরে বুড়াটি যখন গোনা করে রে আমার কলজাটা ডর করে কি বড় কথাটা কইছে কয় বুড়াটি যখন গোনা করে এই বুড়া অনের পরেও যখন আল্লাহর ডর অন্তরে ঢুকে না এই মানুষটির লেগে আমার বেশি ডর করে বড় বেশি চিন্তা লাগে বুড়ো হইয়া গেছে গা টান টান চামড়া আসিল অহন ফড়া হইছে দাঁত আসিল কামড় দিয়ে আড্ডি বারে করকুড়ি দিয়ে টালাইছে কই মাছের মাথা তো জীবনে হালাইছে না মরমরি দিয়া কই মাছের মাথা মুথা কলজা মলজা বেড়াইয়া খাইয়া লাইছে অহন তো সেই দিন নাই আব্বা আপনার টান চামড়া ফড়া হয়েছে আগে লাতি দিয়া বল লইয়া গেছেন গিয়ে হেইফারও কুত্তা বেড়াইয়া লাতি দিয়া খালের হেইফারও কইটা লইয়া লাইছেন কিন্তু অহন তো নিজে লাতি দিতেন কে কুচুরি ফুটি জিজ্ঞা কমরও দৌড়া জিজ্ঞা দুইজনে দৌড়া বাইতে দিলা তেল মালিশ করে এরপরে ভুট্টা হঠাৎ থাই রয়েছেন 7 দিন আগের দিনটা আছে আপনার সময়টা আপনার নাই এরপরে আপনি মনটা যা ধরে তা করবেন এটা হয় না এটা খাজা মাইক এটা রাইকা দিলাম খাজা মাইকটা হেন এটা আত লাগে এত বাড়ি যাবে মার হাবা কর ভাইও কুদ্দুর চিন্তা করে না কুদ্দুর চিন্তা করে আমি কাছে দেখে না সুইরা মাইরা কইতাম পারি আরে কুদুরও ডরও তো কইতো না দি আমার তো ডর নাই এর লেগে আমি কইয়া লাইতাম পারছি না হইলে বিড়ি খাওয়াই না মিললা দৌড়ান দিলে আমি থাকতাম পারা না আব্বা মুরব্বীরা 1 নাম্বার সবক দিলাম আর যা এতদিন যারা বিড়ি খাইছেন যারার বয়স 40 বিড়ি সকলের লেগে নিষেধ তারপরে 40-এর উপরে যারার বয়স হয়ে গেছে গা দয়া করে আর খাইয়ে না ডাক্তারেও না করে ইসলাম ওইটারে সমর্থন করে না এটার ভিতরে দুর্গন্ধ এটার ভিতরে ধোঁয়া এটার ভিতরে আগুন সবটি জাহান্নামের লক্ষণ ঠিক কিনা তো জাহান্নাম ধোঁয়া হবে জাহান্নাম আগুন হবে জাহান্নামে দুর্গন্ধ হবে বিড়ির ভিতরে 3টা জাহান্নামের লক্ষণ আপনি জাহান্নাম লই আটতে আসেন এরপরে কইবেন জান্নাত দিয়ে আপনি জান্নাতের জাকাতে তো জান্নাত আপনি জান্নাত দিত কেমনে আপনি জাকাত গেছে দয়া করে আল্লাহর হস্তে কথা প্রসঙ্গে আইছে এটা কইলাম আল্লাহ যেন কবুল করে তাইলে 1 নম্বরের প্রশ্ন হইল আমি মন দিয়ে হুঁসত্তা তোরা আমি এখন আমি মুসলমান সবাই বলো আমি একজনও বাদ থাকবা না এটা কিন্তু ইমানের প্রশ্ন আমি কোনো শয়তানি নাই এটা মনে ধরলো কইলাম না নাই আমি মুসলমান কইছে আমি সবাই কন আমিন তাইলে একজন হিন্দু যা করতে পারে মুসলমান কি তা করতে পারবো কথা কথা হিন্দুয়ে পূজা দেয় আমরা কেটে দিতাম পারা হিন্দুয়ে মূর্তির সামনে গিয়ে এটা করে আমরা কি এটা করতাম না তো হিন্দুয়ে করে মূর্তির সামনে আমরা তারা করে মাজারের সামনে ঠিক রে এতক্ষণ দিয়ে কইলেন আমরা মুসলমান হিন্দুয়ে যা করে আমরা করতাম পারতাম না তো হিন্দুয়ে মূর্তির সামনে গিয়া নম কইরা গিয়া সেটা হিন্দুয়ে পূজা দেয় আপনিও মাজারের সামনে গিয়া আমি অনেক মানুষ দেখছি মাজারও ঢুকিয়া ফিস দিয়া বার হয় না আরে পুরো সাংঘাতিক জিনিস তো কিতা করণ লাগবো বারুইতাছে তে বার হয় আসে নেই কারবার কোথাও নাই আপনি কি শুরু করছেন
কি শুরু করছেন আপনি? আপনি মুহে কইবেন মুসলমান, কাম করবেন হিন্দুর মতো, কাম করবেন কাফের বেদিনের মতো। কিসের মুসলমান গিয়া? মুহে মুহে কইলে আপনি মুসলমান, আপনি কাম মুহে মুহে কইবেন বুইয়া। কইছে খেত কুদ্দুর আছে, ফত্তন রাখছি আতগানি। আপনি বুইয়া মানি জমির মালিক, ভূ সম্পদের মালিক, তারে কয় ভুইয়া। আপনার এক কোনা খেত নাই, আপনি সরকারি জায়গার মধ্যে সইয়া দিয়া থাকেন, আধাখানি ফত্তন রাখছেন, তাওতে বিদেশ যাওনে আপনি ভুইয়া লেহেন। আগে না হইলে আসিল তো যদি থাকতো, আপনি যদি মনে করছেন ভুইয়াটা সুন্দর লাগে হেবাটার মতো। যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবিরে মন, এমন ঘরে শুবিরে মন, যে ঘরের নাই আনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا
রাহমাতান লিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কল্পবাস, আমার বাড়ির পাশে যে গ্রাম, আমার আত্মীয়র গ্রাম, এই গ্রামে আমার অনেক আত্মীয়, সেই কল্পবাসের উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৬ অক্টোবর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে সারাদিন ছুটির আমেজ নিয়ে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা আমার উপজেলা, আমার নিজের জায়গা ব্রাহ্মণপাড়ার একেবারে কাছাকাছি একটি জায়গায়, যিনি আমাদেরকে অনুকূল পরিবেশ, মনোরম আবহাওয়া, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনারা